তাহলে আজকে কি বলেছেন? ফাজলামি তো আমরা করছি বটে। আজকে প্রশ্ন এসেছে ভগবান কয়জন? আমাদের বাবা কয়জন? হ্যাঁ, আমাদের বাবা কয়জন? না, প্রশ্ন ঠিক আছে, এরকম চলছে তাই ঠিক। প্রশ্ন উত্তম প্রশ্ন করেছে, এটা দরকার। তবে এই কয়টা লোকের মধ্যে নয়। আমার ইচ্ছা ছিল অন্তত 2-4-20,000 লোক হবে, তার মধ্যে এরকম প্রশ্ন করতে হবে। 20,000 লোক হবে, তার মধ্যে এরকম প্রশ্ন করতে হবে। প্রশ্ন যথার্থ, কিন্তু লোক কম হয়ে গেছে। কেন কম হয়েছে? এক মাতাল, বুনো মাতাল। আমাদের অবস্থা কি তাই শুনবেন, এই এক্সাম্পলের মধ্য দিয়ে কিছু বুঝে নেবেন। এক বুনো মাতাল বাজারে গিয়েছে, তার এক ভদ্রলোক জিজ্ঞাসা করেছে, এই তোর বাবার নাম কি রে? কত সময় একটু চুপচাপ থেকে ও মন গড়া একটা বলে দিছে। অরিজিনাল বাবার নাম বলে নাই, কিন্তু মন গড়া একটা বলে দিয়ে বাড়িতে চলে আসছে। তো যখন বাড়িতে আসছে, পথের স্ত্রী বলতেছে, তো মাতাল বোঝেন তো, বোতল একটু খেয়ে টেয়ে এসেছে। তা জিজ্ঞাসা করেছে, কি হে, আজকে তোমাকে খুব আনন্দ আনন্দ মনে হচ্ছে, তোমার খুব হ্যাঁ মুখে হাসি আছে। বলছে, হাসবো না মানে আজকে আমার কত আনন্দ জানিস? বলছে কি? বলছে, কোনোদিন তো কাউকে ঠকাতে পারিনি, আজকে ঠকিয়ে দিয়েছি। বলছি, কি করে? বলছে, হ্যাঁ আমি ঠকিয়ে দিয়েছি, বলবো না তোকে। বলছি, কেন, একটু বলো তো কি করে ঠকালে? বলছে, আজকে না আমাকে পথে বাবার নাম জিজ্ঞাসা করেছে, তারপরে বলছে আজকে আমি বাবার নাম বলেছে যখন আমি ওকে ঠকিয়ে দিয়েছি। বলছে, কি করে ঠকিয়েছো? বলছে, আমার বাবার নাম না বলে আমার ভগ্নিপতির নাম বলে দিয়েছি। কথাটা বোঝেন নাই? বাবার নাম না বলে কার নাম বলে দিয়েছে? তা আমাদের সনাতন ধর্মের অবস্থা, ভগবানকে না চিনে, ভগবানকে না বুঝে, কৃষ্ণকে না ভজন করে, পৃথিবীর মধ্যে দেব দেবতার ভজন নয়, শুধু সাধারণ পঞ্চভৌতিক মানুষকে ভগবান বানিয়ে পুজো করছে। যারা কৃষ্ণকে বাদ দিয়ে, গৌরকে বাদ দিয়ে যারা এই ভজন করে, ওই বাবার নামে ভগ্নিপতির নাম বলা যা, ওই রকম ভজন করা তা। কথাটা কি বোঝা গেছে আমার কথাটা? একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জৈসে করায় নিত্য, সে তৈসে করে নিত্য। তাহলে ভগবান কয়জন? আচ্ছা, আর একটু এক্সাম্পল দেই। যারা প্রশ্ন করেছেন, মনে করেন আপনি সংসার করেছেন, আপনার ছেলে মেয়ে বিবাহ দিয়েছেন, নাতি ছেলে হয়েছে, আপনি বাড়িতে আসেন, আপনার মেয়ের কাছে কি আপনি বাবা, আপনার স্ত্রীর কাছে আপনি স্বামী, আপনার ভাইয়ের কাছে আপনি ভাই, আপনার বিয়ের কাছে আপনি বিয়াই, আপনার জামতার কাছে আপনি শ্বশুর, নাকি আপনার বন্ধুর কাছে আপনি বন্ধু। এখন মানুষ একজন না পাঁচজন? কয়জন? একজন। তাহলে আমাদের ভগবানও একজন। তাহলে এত রূপ কেন? তুমি একা ব্যক্তি যদি এতগুলো সম্পর্ক স্থাপন করতে পারো, আমার ভগবানও তার ভক্তের কাছে অনেক সম্পর্ক গঠন করতে পারে। পারে কিনা? তুমি একা ব্যক্তি যদি এতগুলো মানুষের সাথে সম্বন্ধ গঠাতে পারো, একজন ব্যক্তি এতগুলো সম্পর্ক হলে পরে আমার ভগবান পারে না? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক যিনি, পারে কিনা? তাহলে এখানে ভগবান কয়জন? একজন। আমরা একেশ্বরবাদী, আমরা একজন ভগবানকেই পুজো করি, আমরা কখনো বহুবিধ ভগবানকে নয়। তা বলছে, প্রশ্ন করেছে, তাহলে গঙ্গা কালী দুর্গাকে এরা একজনও ভগবান নন? যদি কেউ কোনো দেবতাকে ভগবানের সাথে তুলনা করে, তার মতো মূর্খ বিশ্ব চরাচরে হয় না। দেখি পাই নাকি, একটু খুঁজে দেখি, তারপরে আপনাদের আস্তে আস্তে উত্তর দিচ্ছি যে এটা কি বলছে শাস্ত্রে। হ্যাঁ, বিশ্ব চরাচরের মাঝে দেবতা, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সাথেও দেবতার তুলনা চলে না। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত
দেবতার সমকক্ষ নয়।